হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আসছি হচ্ছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তো আজকে আপনাদের মূলত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে সুন্দর সুন্দর জায়গাগুলোকে দেখা যাক। তো মূলত আমি এখন যেই স্থানটিতে আছি এটা হচ্ছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ইয়োলো শোরুম। সো এখানে হচ্ছে তাদের যত প্রোডাক্টগুলো সব প্রোডাক্টগুলোকে শো করানো হয় তাদের ভাইয়ারদের জন্য। মূলত তাদের যত আইটেম আছে সব আইটেমগুলো এখানে এই শোরুমের ভিতরে শো করানো হয়। যখন বাইরে থেকে কোনো ভাইয়ার আসে তাদের দেখানোর জন্য এখানে শো করানো হয়। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরিটার ভিতরে অনেক গাছপালা, ফুলের গাছ, অনেক ধরনের গাছ দিয়ে সাজানো। যেহেতু এই ফ্যাক্টরিটির নামকরণ করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সো অনেকটা এটা পার্কের মতোই অনেকটা সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ওই যে দূরে ঘাস দিয়ে সেলাই মেশিন, তারপরে ময়ূর, অনেক সুন্দর সুন্দর তারা কারুকার্য বানিয়ে বানিয়ে রেখেছে। তো চলেন সামনে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কত সুন্দর পাতাবাহার গাছের সারি। তো বন্ধুরা, আমি চলে আসলাম বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে হেড অফিসের সাইডে। তো আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে গেস্ট হাউস। তো গেস্ট হাউস এখানে মূলত যখন বাহিরের কোনো গেস্ট ভায়ার বা অতিথিবৃন্দরা আসে তখন তাদের এই গেস্ট হাউসে রেস্ট বা তাদের আপ্যায়নের জন্য এখানে ব্যবস্থা করা হয়। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অপরূপ সুন্দর একটি স্থান। তো এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূলত বেক্সিমকোর মূল যে হেড অফিস যেটা বলা, এখান থেকে পুরা ফ্যাক্টরিটার ভিতরের কার্যক্রম পরিচালনা করা হয়। তো দেখতে পাচ্ছেন হেড অফিসের সামনে কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। মূলত এখন শীতের সময়, তো তারা বিভিন্ন প্রকারের ফুল এবং সুন্দর সুন্দর গাছ দিয়ে তাদের হেড অফিসের সামনে স্থানটিকে অনেক সুন্দর করে সাজিয়েছে। তো এপাশে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিউটা। তো এপাশে আমরা দেখতে পাচ্ছি আরও সুন্দর, এটাও মানে রাস্তার এপারের জায়গা, যেটা বেক্সিমকো হেড অফিসের সামনেই রাস্তার এপার এবং ওপার। এটা হচ্ছে মূল হেড অফিসের যে ভবন ওটার সামনে, আর এটা হচ্ছে তার একটু এপাশে। তো আপনাদের এখন আরও একটি সুন্দর আকর্ষণীয় জিনিস দেখাবো, যেটি হচ্ছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে কিছু প্রাণী, যেমন আমরা দেখতে পাচ্ছি সামনে হচ্ছে হরিণ। তো দেখুন হরিণগুলো কীভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। তো এগুলো হচ্ছে মূলত চিতা হরিণ বলে এগুলাকে। বেক্সিমকোর ভিতরে তারা অনেক রকমের প্রাণী আছে, যেমন হরিণ আছে, ময়ূর আছে, তারপরে উট পাখি আছে। আমরা একে একে সব দেখানোর চেষ্টা করব। তো এখন আপনারা মূলত দেখতে পাচ্ছেন হরিণ। মূলত এই ফ্যাক্টরিটা হচ্ছে একটা তারা পার্কের মতো বানানোর চেষ্টা করছে। ন্যাচারাল পরিবেশ, বিভিন্ন গাছপালা, অনেক ধরনের গাছপালা দেখতে পারবেন আপনি এই ফ্যাক্টরিটার ভিতরে, প্লাস অনেক ধরনের প্রাণী। আসলে হচ্ছে এই ফ্যাক্টরিটা অনেক সুন্দর সুন্দর, অনেক মনোরম একটা পরিবেশ। যখন এই ফ্যাক্টরির ওয়ার্কাররা এখানে কাজ করে, যাতে তাদের কাজে মন মানসিকতা অনেক ভালো থাকে, হয়তো এই উদ্দেশ্য নিয়েই এই ফ্যাক্টরিটির মালিক এরকম সুন্দর মনোরম একটি প্রাকৃতিক পরিবেশ বানানোর চেষ্টা করেছে। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে এই পরিবেশটা। তো চলেন অপর দিকে যাওয়া যাক। তো প্রথমে যেটা আপনি দেখেছিলেন যে হেড অফিস, তো আমরা হেড অফিসের সামনে দিয়ে চলে যাচ্ছি অপর সাইডে। ওইদিকে আরও কিছু কিছু সুন্দর জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা যেমনটা দেখেছিলেন তখন হেড অফিসের সামনে অনেক সুন্দর ফুলের বাগান। তো এপাশেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুলের বাগান। সামনে হচ্ছে ওই দূরে গেস্ট হাউস, আর তারা ফুলগুলো দিয়ে এক রকমের ডিজাইনের মতো বানানোর চেষ্টা করছে, যেটা এই সাইড থেকে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু উপর থেকে যখন দেখানো হয়
অনেকটা ড্রোন শট যখন নেওয়া হয় তখন অনেক সুন্দর লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট হাউস। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, দিনের বেলা যতটা সুন্দর না লাগে, আমি একদিন রাতের বেলা এখানে আসছিলাম, তো রাতের ভিউটা আরও অনেক সুন্দর, এদিকে অনেক সুন্দর লাইটিং করা হয়, তখন এই গেস্ট হাউসের ভিউটা আরও অনেক সুন্দর লাগে। তো এই পাশে দেখতে পাচ্ছেন বনসাই, ছোট ছোট টবে অনেক সুন্দর সুন্দর বনসাই তারা সাজিয়ে রেখেছে। তো দেখতে পাচ্ছেন পুরো ফ্যাক্টরি জুড়েই আপনি যেখানে যাবেন শুধু দেখতে পাবেন ফুলের গাছ, বিভিন্ন ধরনের গাছ, সৌন্দর্য আর সৌন্দর্য। মূলত পুরো ফ্যাক্টরিটা জুড়েই আপনারা শুধু সৌন্দর্য দেখতে পারবেন। আমি ফ্যাক্টরিটার যেই স্থানে গেছি সব স্থানে শুধু ফুল ও বিভিন্ন সৌন্দর্য দ্বারা তারা সাজিয়ে রেখেছে। তো এটা হচ্ছে গেস্ট হাউসের সামনের অংশ দেখতে পাচ্ছেন। আর আমি এখন যে স্থানটিতে যাচ্ছি, তো মূলত আপনাদের দেখানোর চেষ্টা করব হচ্ছে উট পাখি। আমি উট পাখি দেখানোর জন্য এখন উট পাখির যে এখানে রাখা হয়েছে ওই স্থানটিতে যাওয়ার চেষ্টা করতেছি। তো এখন আমি মূলত আছি হচ্ছে, এখন যে স্থানটি এটা হচ্ছে আপনার ক্যান্টিন। তো তাদের অফিসারদের ক্যান্টিনের পিছনের এরিয়াটা। তো আমি উট পাখি যে স্থানটিতে আছে ওই স্থানটির কাছে প্রায় চলে আসছি। তো ওই যে দূরে হয়তো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন উট পাখিগুলো। চলেন আপনাদের আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। মূলত যখন এদিকে এই উট পাখি, হরিণ এগুলো আনা হয়, এগুলো অল্প সংখ্যক, হয়তো 2টা বা 4টা এরকম সংখ্যায় আনা হয়, কিন্তু পরবর্তীতে তারা এখানে তাদের বাচ্চা উৎপাদন করে এখন অনেক পরিমাণে তাদের এখানে হয়ে গেছে সংখ্যা তাদের। যেমন হরিণ তো অনেক অনেক পরিমাণে হরিণ হয়েছে, উট পাখির সংখ্যাও দিন দিন বাড়ছে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।